স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশনের উপর একটা ছোট্ট ডিসকাশন। তোমাদের সাধারণত প্রিপোজিশনে কোথায় কি বসে, কোন প্রিপোজিশন বসাবো সেটা নিয়ে তোমাদের ডাউট থাকে, তো সেই জন্যই থাকছে আজকের ক্লাস। আজকের ক্লাসে একটু ডিফারেন্স নিয়ে আলোচনা করব, ডিফারেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। দেখো, বিটুইন, অ্যামাং আর অ্যামাংস্ট এগুলোর মধ্যে ডিফারেন্স কি সেটা একটু তোমাদেরকে বলবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, বিটুইন কিন্তু আমরা ইউজ করি টু ক্যারেক্টার্স। যখনই দুটো পার্সন, দুটো থিংস এরকম বোঝানো হয় তখন কিন্তু আমরা বিটুইন ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, অ্যামাং আর অ্যামাংস্ট দুটোই কিন্তু মোর দ্যান টু ক্যারেক্টার্স। যদি সেন্টেন্স পড়ে তোমার বোঝানো হয়, বুঝতে পারছো যে এখানে দুয়ের বেশি ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু হয় আমরা অ্যামাং বা অ্যামাংস্ট করব, বিটুইন কিন্তু করব না। ওকে, কিন্তু কথা হচ্ছে ম্যাডাম, কোথায় আমরা অ্যামাং করব আর কোথায় আমরা অ্যামাংস্ট ইউজ করব? হ্যাঁ, সেটার জন্য রয়েছে আরো একটা শর্ট টেকনিক। দেখো, যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও কোনো কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ড রয়েছে এবং তার আগে গ্যাপ রয়েছে, মনে রাখবে কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডের আগে আমরা অ্যামাং করব, AMONG, অ্যামাং, ঠিক আছে? আর যদি ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড থাকে তখন তার আগে আমরা অ্যামাংস্ট করব, ST যুক্ত যে ওয়ার্ডটা সেটা কিন্তু আমরা ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ডের আগে করব, আর কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডের আগে কিন্তু আমরা অ্যামাং করব, অ্যামাংস্ট নয়। ওকে, বোঝা গেল? তাহলে দুটো ক্যারেক্টারের মধ্যে হলে বিটুইন করছি, দুয়ের বেশি ক্যারেক্টারের মধ্যে হলে তখন আমরা অ্যামাং বা অ্যামাংস্ট করছি। কিন্তু সেন্টেন্সের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের পরবর্তী যে ওয়ার্ডটা সেটা যদি ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড হয় তার আগে আমরা অ্যামাংস্ট করব, আর যদি কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ড হয় তখন আমরা অ্যামাং করব, ঠিক আছে? এক্সাম্পল দেখে নাও। এখানে বলছে ডিভাইড দিস অ্যাপলস ড্যাশ রিতা অ্যান্ড মিতা। আচ্ছা বলো তো, রিতা অ্যান্ড মিতা তো দুটো ক্যারেক্টার, তাই তো? দুটো ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে, তাহলে দুটো ক্যারেক্টার হলে নিশ্চয়ই আমরা অ্যামাং বা অ্যামাংস্ট তো করবো না, তাহলে আমরা কি করবো? আমরা করবো বিটুইন। তাহলে এখানে হয়ে যাবে বিটুইন, এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে বিটুইন, ঠিক আছে? পরেরটা বলছে ডিভাইড দিস অ্যাপলস ড্যাশ বয়েজ। বয়েজ আমি কিন্তু বুঝতে পারছি না কতজন রয়েছে, দুইয়ের বেশি নিশ্চয়ই আছে, মোর দ্যান টু রয়েছে, বয়েজ রয়েছে, রাইট? প্লুরালে রয়েছে। আর বিটা কি, উচ্চারণটা কিসে হচ্ছে, প্রোনাউন্সটা কিসে হচ্ছে বলো? প্রোনাউন্সটা হচ্ছে আমার কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে আমরা অ্যামাং করবো না অ্যামাংস্ট করবো? অ্যামাং করবো, অ্যামাং করবো, বিটুইন তো হবে না, অনেকগুলো রয়েছে, সেজন্য আমরা অ্যামাং বা অ্যামাংস্টের মধ্যে ভাববো। এবার দেখো, এটা কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট হলে আমি বলেছি অ্যামাং হবে, রাইট? তাহলে এই জন্য অ্যামাং হয়ে যাচ্ছে। ডিভাইড দিস অ্যাপলস ড্যাশ আস রয়েছে, তো এই যে আসটা কি? ফার্স্ট হচ্ছে ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড তো আটা ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, সেই কারণে এটাও কিন্তু মোর দ্যান টু। বুঝতেই পারছো, আজ মানে আমাদের মধ্যে, এবার আমাদের মধ্যে অনেকজন রয়েছে সেটাই বোঝানো হচ্ছে, তাই জন্য আমরা অ্যামাং না অ্যামাংস্ট করবো বলো? এখানে আমরা করে দেবো অ্যামাংস্ট। কেন? ইজ আ ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড। ওকে, বুঝতে পেরেছি? তো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি আজকের ক্লাস থেকে তোমাদেরকে। তো এইরকমই কিছু শর্ট ট্রিক জানতে, এইরকমই কিছু ইনফরমেশন জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং যদি তুমি আমাকে প্রথম দেখে থাকো বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করে দিও ক্লাসটা। আর পরবর্তী তোমার কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপর ভীতি রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, সেই চ্যাপ্টার নিয়ে আসবো পরবর্তী ক্লাস। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার সাথে থেকো। থ্যাংক ইউ।